চাঁড়ালের ঘরে জন্মেছিলুম। চাঁড়াল না মুক্ত ফরাস, মোড়া বেঁধে নিয়ে আসা ছেঁড়া চাটায়ে শুতাম, ফেলে দেওয়া মোড়ার বিছানায় ছেঁড়া কাঁথায় গা মুড়ি দিয়ে শ্মশানে ঘুমুতাম চুলাই খেয়ে। নাকে মুখে মাছি ভন ভন করত, পায়ের নিচে সুড়সুড়ি দিত শুয়োপোকা, বুকের উপর খেলা করত জল ধোড়া। অল্প বয়সী টুকটুকে বউ একটা পুড়তে এসেছিল, দুগ্গার মতন প্রতিভা, গায়ের রং দুধে আলতায় ধোয়া, কপালে সিঁথিতে দগদগে সিঁদুর, ধপধপে পা দুটি আলতা রঙে রাঙা। মুখটা ভারী মিষ্টি, এমন মিষ্টি মুখ আমি দেখিনি কখনো। ঠোঁট দুটি ঠিক যেন চলঙ্গি, মায়েরই বলছি, চুমু খেতে ইচ্ছে জেগেছিল। যদি তখন তুমুল বেগে বৃষ্টি নামতো, যদি তখন বাজ ডাকতো হুড়হুড় দূর, আকাশ ফুঁড়ে বিদ্যুৎ করতো ছুটোছুটি, যদি তখন গাছগাছালি উল্টো পাল্টা করে ঝড় উঠতো, ঝড়ের তোড়ে পৃথিবীটা হতো লণ্ডভণ্ড, প্রকৃতি হুলুস থুলুস, তখন কিন্তু বউটাকে আগলে কেউ থাকতো না। সব যাত্রীরা করতো ছুটোছুটি, যে যেদিকে পারতো মাথা গোঁজার ঠাঁই খুঁজতো কাছে পিঠে। টিপ টিপ করে জোনাকি জ্বলতো, ফেলে যাওয়া বউটার গা জুড়ে বিদ্যুতের ঝিলিক পড়তো সারা অঙ্গে। গায়ের শাড়ি ঝড়ের ঝাপটায় আলু থালু। তখন আমি চুল্লু গেলা বড় বড় চোখ দিয়ে ওর শরীর দেখতুম, বুক দেখতুম, যৌবন দেখতুম এবং তার সারা সর্বাঙ্গ। তারপর তার কাছে এগিয়ে যেতুম দারুণ উত্তেজনায়, খুব কাছে, মুখের কাছে, বুকের কাছে, সাদা ধপধপে শাঁখের মতো স্তনের কাছে। তারপর দেখতে 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 কেমন যেন শোকাচ্ছন্ন হয়ে পড়তুম, ভুলে যেতুম চুমু খেতে, হঠাৎ কখন কেঁদে উঠতুম হাউ হাউ করে। তারপর তার পায়ের পাতায় লুটিয়ে পড়তুম কাঁদতে কাঁদতে, দুগ্গা মা, দুগ্গা মা, কোথায় ছিলি মা, কোথায় যাচ্ছিস তুই? যতক্ষণ না ঝড় থামছে, বৃষ্টি ধরছে, প্রকৃতি শান্ত হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কান্না, কখনো বা হাউ হাউ করে, আবার কখনো বা ফুঁপে ফুঁপে। কারণ তখন তো আমি বেঘোর মাতাল, তখন তো আমি শ্মশান জাগা চাঁড়াল, তখন তো আমি শ্মশান মায়ের পোষ্যপুত্র। কবিতাটি লিখেছেন শ্রদ্ধেয় চারণ কবি বৈদ্যনাথ মহাশয়। কবিতাটির নাম যখন আমি। নমস্কার।